দাদা পীর হুজুর কিবলা বললেন, বাবা রুহুল আমিন, ও বাবা বড় মাওলানা, সবাই চলে গেল। সবাইকে বললাম একটা করে পাতা আনতে। ও বাবা বড় মাওলানা, সবাই একটা করে পাতা এনেছে, তুমি কি যাবে না হুজুর? আপনি অনুমতি দিলে আমি যাব। ও আমার ভাইজানেরা, সকল ভক্ত মুরিদেরা দৌড়ে গিয়েছেন আর একটা করে পাতা ছিঁড়ে দাদা পীর হুজুর কিবলার কাছে হাজির হলেন। আর দাদা পীর হুজুর কিবলা বললেন, বাবা বড় মাওলানা, তুমি কি আমার কথাটা রাখবে না? হুজুর আপনি দোয়া করেন, আমি বড় মাওলানা রুহুল আমিন আপনার কথা যথাযথ মান্যতা দেব। হুজুর রায় দিলেন, আল্লামা হুজুর কিবলা গেলেন। ও আমার ভাইজানেরা, বড় মাওলানা আল্লামা হুজুর কিবলা ওই গাছের গোড়ায় গিয়ে দেখলেন, আর থমকে দাঁড়িয়ে গিয়ে ঝরঝর করে চোখের পানি ফেলে কাঁদছেন। ও আমার ভাইজানেরা, বেশ কিছু সময় পার হলো, আমার আপনার পীর, আমার আপনার মুর্শিদ, এই উত্তর 24 পরগনার কৃতি সন্তান আল্লামা হুজুর কিবলা বেশ কিছু সময় পার হয়ে গেল। আল্লামা হুজুর কিবলা কিছু সময় ওয়েট করার পরে ফিরে আসলেন। আর দাদা পীর হুজুর কিবলা জিজ্ঞাসা করলেন, বাবা বড় মাওলানা, ও বাবা বড় মাওলানা, সবাই পাতা আনতে গেল, পাতা নিয়ে আসলো, ও বাবা রুহুল আমিন তুমি খালি হাতে কেন ফিরে আসলে বাবা? ও বাবা বড় মাওলানা, তুমি কেন পাতা আনলে না বাবা? ও মাগরি সোনারা, মা বোনেরা, কোন আল্লামা হুজুর কিবলা জানেন? আল্লামা হুজুর কিবলা ফিরে আসলেন, যখন পীর ও মুর্শিদ জিজ্ঞাসা করলেন, ও আমার ভাইজানেরা, হুজুর আমার বললেন, হুজুর আমি রুহুল আমিন পাতা আনতে গেলাম, গিয়ে দেখছি ওই খাজুর গাছের নিচে আল্লাহর একজন মাহবুব বান্দার কবর আছে। আর একবার জোরে হবে না সুবহানাল্লাহ? হুজুর আমার পীর আমার মুর্শিদ, ওই আল্লাহর মাহবুব বান্দার কবর আছে, ওই কবরের মাঝায় ওই খাজুর গাছটা। হুজুর আমি পাতাটা ছিঁড়তে যাব, আর দেখলাম ওই খাজুর গাছটা আল্লাহ আল্লাহ জিকির করছে। জোরে হবে না, চিল্লে হবে না? ও মাগরি সোনারা, কি জীবন তৈরি করেছেন বড় মাওলানা হুজুর। ওখানে আল্লাহর মাহবুব বান্দার কবর, সেটাও দেখতে পেলেন, আর ওই গাছটা জিকির করছেন সেটাও জানতে পারলেন। আর ফিরে এসে বললেন, হুজুর আমি যদি একটা পাতা ছিঁড়ে আনি, ওই পাতাটা আল্লাহ আল্লাহর জিকির থেকে মাহরুম হয়ে যাবে। জোরে হবে না? একটা পাতা যদি ছিঁড়ে আনি, ওই পাতাটা আল্লাহ আল্লাহ জিকির থেকে মাহরুম হবে। হুজুর আমি না ছিঁড়ে চলে আসলাম, না ছিঁড়ে আমি ফিরে আসলাম। ও আমার ভাইয়ানেরা, দাদা পীর হুজুর কিবলা বললেন, ও আমার ভক্ত মুরিদেরা, আমার মুরিদ মুতাকিনেরা, আজকের এই গাছের পাতাতে বড় একটা পরীক্ষা ছিল, বড় একটা পরীক্ষা ছিল। ও আমার মুরিদ মুতাকিনেরা, তোমরা আমার সোহবতে থাকো, আর বড় মাওলানা আমার সোহবতে থাকে। আজকে পরীক্ষা করলাম কার হাড়ির ভাত কতটা হয়েছে। ও আমার ভক্ত মুরিদেরা মনে রাখো, তোমাদের হাড়ির ভাত এখনো কাঁচা আছে, কিন্তু আমার বড় মাওলানার হাড়ির ভাত পরিপূর্ণ হয়ে গেছে। তোমাদের এখন ভাত কাঁচা আছে, আর আমার বড় মাওলানা সাহেবের ভাত
তো হয়ে গেছে, হয়ে গেছে। কি জীবন তৈরি করেছেন। আহা, সেই পীর মাশায়েখদের অনেকেই গালি দেয়, দেয় না? দেয় না? গালি দেয় না? গালি দেয়। গালি দিও না বাবা। হুজুর কেবলাদের সোহবতে থাকবে, হুজুর কেবলাদের পিয়ার করবে, মহব্বত করবে। কাউকে ভালো লাগে না আলাদা জিনিস, গালি দিও না, তার কাছে যেও না, কিন্তু গালি দিও না, পিয়ার করো। ফুরপুরা শরীফে মেজলা হুজুর কেবলাকে চেনেন? কে কে দেখেছেন হুজুর কেবলা? মেজলা হুজুর কেবলাকে দেখেছেন? আলহামদুলিল্লাহ। আমি হুজুর কেবলার মুরিদান, আমি হুজুর কেবলার মুরিদান। মেজলা হুজুর কেবলার গিন্নি একদিন শ্বশুর মানে দাদা হুজুর কেবলার কাছে বিচার দিয়েছেন, আব্বাজান আপনার মেজ ছেলে আবু জাফরের নামে একটা বিচার আছে, আপনাকেই করে দিতে হবে। বৌমা শ্বশুরের কাছে ছেলের বিষয়ে বিচার দিচ্ছেন। কেমন শ্বশুর আর কেমন বৌমা দেখেছে? আর আমাদের বৌমারা শ্বশুরের কাছে বিচার দেবে, বৌমা কি বলবে? তুই বুড়ো হয়ে গেছিস, তোর ছেলে সোদা করতে পারিস না, তুই যেরকম তোর ছেলে সেরকম। উত্তর এরকম হবে? হ্যাঁ, এর থেকে আরো জঘন্য হবে, তার মানে এর থেকে আর বেশি ভালো হবে না। আমি অনেকটা সাধু ভাষায় বোঝালাম। বৌমা এসে বলছে, আব্বাজান আপনার মেজ ছেলে আবু জাফরের নামে একটি বিচার আছে, বিচারটা আপনাকে করে দিতে হবে। আচ্ছা বলেন, শ্বশুরের কি বুঝতে বাকি রয়েছে? কি বিষয় বিচার দেবে বুঝতে বাকি রয়েছে? বৌমা যাও, মা ঘরে যাও, বিচার হয়ে গেছে। বলবেন না বিচার হয়ে গেছে? বৌমা মুচকে হাসি দিয়ে চলে গেছে। মেজলা হুজুর কেবলা ঈশার জামাত ফুরফুরাতে পড়তেন, আর ঈশার জামাতের পরে আর ঘরেতে ফিরতেন না, মদিনা শরীফে গিয়ে তাহাজ্জুদ আদায় করতেন। জোরে বলো, এত আসতে হবে সুবহানাল্লাহ, জোরে হবে না সুবহানাল্লাহ। আমরা সব ঠেলা পাঠিয়ে গেছি, মুসলমান সব ঠেলা পাঠিয়ে, চ মসজিদে যাবি না, চ ঠেলা পাঠি, চাচা যাবে না, কিশোর রুগী। বৌমা বলতে তোমার মসজিদের দিকে মরণনি, বৌমার কথার জ্ঞান আর বাড়ি থাকে না, আর মসজিদে এসে শুয়ে রেস টান টানে। এখনো টান টানে মসজিদে এসে শুয়ে রেস, ইমাম সাহেবের তার শান্তি নেই। ইমাম সাহেব পাতলি দোষ, শুলি দোষ, হাসলি দোষ, তার মানে ও বাড়ি জেলকে জেলকে আর মসজিদে এসে বৌমার ঠেলায় মসজিদ লেসে এবার এসে ইমামের জ্বালাচ্ছে। ঠিক বলিস না? বলি ইমামের জ্বালাচ্ছে। আর ঠেলা পাটি হয়ে গেছি, ঠেলা পাটি, নামাজ পড়বে না, কি অবস্থা আমাদের। আল্লাহু আকবার। দাদা ফিরোজুল্লাহ বুঝে গেলেন, যাও বিচার হয়ে গেছে। মেজলা হুজুর কেবলা ফুরফুরা শরীফ ঈশার নামাজ পড়েছে, বৌমার বিচার। বৌমা চলে এসছে, আব্বাজান ও আব্বাজান, আপনার মেজ ছেলে আবু জাফর, ওনার জন্য একটি বিচার আছে, আব্বাজান বিচারটা আপনাকে করে দিতে হবে। ও আমার ভাইজানেরা, আমার আপনার পীর ও মুর্শিদ মেজলা হুজুর কিবলার জন্য বিচার তার স্ত্রী দাদা পীর হুজুর কিবলার কাছে দিলেন, আব্বাজান একটি বিচার করে দিতে হবে, আপনার মেজো ছেলে আবু জাফরের জন্য একটি বিচার আছে, ওই বিচারটা আপনাকে করে দিতে হবে। আমাগিরি সোনারা, দাদা পীর হুজুর কিবলা বললেন, ও মা, বৌমা চলে যাও, মা চলে যাও, মা বাড়িতে চলে যাও। ও মা, বৌমা বিচার হয়ে গিয়েছে, মা বিচারের সিদ্ধান্ত টানা হয়ে গিয়েছে, মা ও মা, বৌমা বিচার কি দেবে, বিচারের সিদ্ধান্ত টেনে দিয়েছে। ও আমার ভাইজানেরা, মেজলা হুজুর কিবলার স্ত্রী সুদা বাড়িতে চলে আসলেন। আল্লাহর ওলি, আল্লাহর মাহবুব বান্দা, আমার আপনার পীর ও মুর্শিদ আবু জাফর মেজলা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি ওই ফুরফুরা জবির ঈশার নামাজ আদায় করলেন। ও মাগরিব গ্রামে
সোনারা ফুরফুরা শরীফের মাটির মসজিদ আছে, ওই মসজিদে হুজুর কিবলা ঈশা নামাজ আদায় করলেন। ঈশার নামাজ শেষ হয়ে গেল, ওখান থেকে হুজুর কিবলা মদিনা শরীফে রওনা দেবেন। ও আমার আব্বা জানেরা, ও আমার ভাই জানেরা, আর ওখান থেকে যেই না বিদায় নেবেন, আমার আপনার পীর, আমার আপনার মুর্শিদ দাদা পীর হুজুর কিবলা চলে আসলেন। আর পিছন দিয়ে টানা মেজলা হুজুর কিবলার কাঁধে দিলেন, হ্যাঁ বেটা আবু জাফর, আজ আর মদিনায় যাওয়া লাগবে না। হ্যাঁ বেটা আবু জাফর, আমি তোমার আব্বা বলছি, আজকে তুমি সুদা বাড়িতে চলে যাবে। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও মিসলা হুজুর কিবলা রওনা দেবেন, আর আব্বা জান কাঁধে হাত দিয়েছেন, আবু জাফর আজ আর মদিনায় যাওয়া লাগবে না। আবু জাফর মেজো ছেলে, বৌমার বিচার, আজ তোমাকে বাড়ি থাকতে হবে, যাওয়া লাগবে না, বাড়ি যাও, বৌমা তোমার জন্য অপেক্ষা করছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। বৌমা তোমার জন্য অপেক্ষা করছে, বাড়ি যাও। কি পিয়ার করতেন, কি মহব্বত। আমাদের মহব্বত গুলো কোথায়? স্বামী স্ত্রীতে আদায় কাজ করে। ঠিক বলিস না ভুল বলিস? বউ যদি বসিরহাট থেকে স্বামী শিয়ালদা, মানে একটা খাট বসিরহাট শিয়ালদা বানিয়েছে, স্বামী রয়েছে এই খাটের ওই কোনায়, আর বউ রয়েছে এই কোনায়, মুখ দেখা দেখি। কিন্তু হাটবারের দিন আসলে কি বলে? হাটবারের দিন থলে, এই যে থলে, থলে থাকলো বেড়ার গায়ে, থলে যেন হাটে যায়। ঠিক বলিস না বলে? আল্লাহু আকবার। স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত রাখো, ভালোবাসা রাখো। আর এখনকার ছেলেদের কথা কটা কথা বলবো, হ্যাঁ অনেক কথা বলার ছিল সন্ধ্যের পরে। আসলে আজকের আপনাদের মাহফিলের পরিস্থিতি থেকে আমার মন মেজাজ ভালো ছিল না, আমি এরকম জলসা জীবনে করিনি, বুঝতে পারেন? কালকে যেখানে মাহফিল করেছি প্যান্ডেল ভর্তি লোক, প্যান্ডেল ভর্তি লোক। এখানকার লোকজন কখন আসে তা জানি না, হুজুররা আসে তারপর আসে নাকি না? এই প্রতি বছর এরকম অবস্থা হয়? ওই লাস্টে হয়, হ্যাঁ লাস্টে বড় হুজুর রয়েছে, বুঝতে পারেন? হাঁড়িতে পাকাচ্ছে, মুসলমান খেয়েও বাটে, সারা জীবন খেয়ে খেয়ে গেল। ওই লাস্টের দিকে যে হুজুর উঠবে বলবে চ, লাইন খুব ভালো। আল্লাহ, কি অবস্থা বলেন, আমাদের পরিস্থিতি কি? যুবক ছেলেদের কথা কটা কথা বলবো। অল্প বয়স নালুক পানা ঠেলে উঠেছে, আব্বারে বলতে আব্বা বে দিবি কিনা তাই বল। বেউ দেশে বাবা শোনে না তো, ও শোনে না তখন বেউ দে, এখন বে না দে, 3টে মাস পার হতে পারিনি, রাত্রি মারপিট শুরু। এখন দোষ কার, ছেলের না মেয়ের? বিচার আপনাদের কাছে, দেখি কতটা আপনাদের পেরেন্ট শক্তি আছে। আমার আব্বার পুরনো চাল, বুঝতে পারেনি? নতুন চালি ভাতে আয় দেয় না বাপ, পুরনো চালি ভাতে বাড়ে। এ বাপ চাচারা বলতো। এই এখনকার ছেলেপিলেরা, এখনকার ছেলেপিলেরা পুরনো চাল বুঝবে না, পুরনো চালি ভাতে বাড়ে। পরের মেয়েগুলো বাড়ি এনেছে, তাদের পেটে দেবে না ভাত, লাঠি বার করতে 14 হাত। কে বলতেন? পরের মেয়েগুলো বাড়ি এনে তাদের পেটে দেয় না ভাত, লাঠি বার করে 14 হাত। কোন হুজুর বলতেন জানেন? মাওলানা বক্স হুজুর বলতেন, মাওলানা বক্স হুজুর। ওনার একটা কথার 1 লক্ষ টাকা করে ওজন ছিল। ও সর্বনাশ। মেয়েগুলো বিয়ে করে বাড়ি এনেছে, ব্যাস রাস্তায় আরেকজনের সাথে ঘুরতেছে, 200 টাকা ইনকাম করতেছে, তারে দেবে কে রে দেবে কে? পেটে ভাত মিটে, ব্যাস বউ যখন বলতে যাচ্ছে, এইবার রাত্রির বেলা মুখ ফাটাফাটি হচ্ছে, হচ্ছে না? হচ্ছে। সমাজ আসছে। জীবন তৈরি করুন, জীবন না তৈরি করলে আমার আর আপনাদের কথাই বাদ দিয়ে আমার কথায়, আমার জীবন যদি আমি তৈরি না করি, আমি কুত্তার থেকেও অধম, রাস্তার কুকুরের থেকেও আমি অধম।
কুকুরকেও আল্লাহ খাওয়ায়, আমাকেও আল্লাহ খাওয়ায়। একটা পিপিলিকা বেড়ায়, তাকে আমরা চোখে খুব একটা দেখতে পাই না, তাকেও আল্লাহ রুচি দেয়, দেয় না দেয় না? তাহলে তাদের ভিতরে আর আমার ভিতরে পার্থক্যটা কি? আল্লাহ আমাদের জ্ঞান দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, বিবেক দিয়েছেন, তাদের জ্ঞান এবং বুদ্ধি আল্লাহ দেয়নি। তারাও বেঁচে রয়েছেন, আমরাও বেঁচে রয়েছি। আল্লাহ বলছেন, বান্দা আমি আল্লাহ তোদেরকে অনেক শখ করে দুনিয়ায় পাঠিয়েছি, একটাই আমার আশা, 5 ওয়াক্ত তোর এই কপালটা আমি আল্লাহ শখ করে বানিয়েছি, তোর এই মুখটা, গোটা বডিটা বান্দা আমি আল্লাহ ফেরেশতা দিয়ে বানিয়েছি, আর তোর মাথা থেকে মুখটাকে আমি আল্লাহ কুদরতে হাতে বানিয়েছি। জোরে বল বান্দা, গোটা দেহটা আমি আল্লাহ ফেরেশতাদের অর্ডার দিলাম তোরা বানা, আর এই মুখটাকে আমি আল্লাহ আমার রহমতের কুদরতের হাত দিয়ে খোদ আমি আল্লাহ নিজে বসে বসে বানিয়েছি। আর আমার একটাই আশা ছিল, তোর এই মুখটা, তোর এই কপালটা মসজিদে গিয়ে আমি আল্লাহ, আমি রব, আমার প্রতি একটা সেজদা দিবি। জোরে বলো বান্দা, আমার একটা সেজদা দিবি না? আমি আল্লাহ তোকে খাওয়াই, আমি আল্লাহ তোকে বাঁচিয়ে রেখেছি, আমার একটা সেজদা তুই দিলি না সারাদিন? দিলি না বান্দা? দিলি না বান্দা? আমি আল্লাহ, আমাকে ভুলে গেলি। কে তোকে ভুলিয়ে দিল? দুনিয়ার মোহে, দুনিয়ার মায়ায়। যুবক বারবার বলছে, আমি তোমাদের ছোট ভাই, কাঁসকল বৈদ্যপুর থেকে আমি এসেছি, আমি তোদের ছোট ভাই। অন্তত মসজিদে গিয়ে, মসজিদে নামাজ একটু পাটিতে মাথা দিও, ভালোবেসো। বিবি বাচ্চা ছেলে মেয়ে এরা কেউ হবে না, কেউ হবে, কেউ হবে, কেউ পাশে। আল্লাহকে পিয়ার করো, আল্লাহকে মহব্বত করো, আল্লাহকে ভালোবাসো। যারা জীবনটা তৈরি করেছিলেন, বলছিলাম হুজুর কিবলাতের আল্লাহ এক একটা ফুলের খুশবু বানিয়ে দিয়েছেন। রজনীগন্ধা ফুলের মতো খুশবু ছুটছে বাংলায়, ঠিক না বেটা? জীবন তৈরি করো, যে জীবন তৈরি করবে যেন ইহকাল ও পরকালে কাজে লাগে। বেকার জীবন নিয়ে কবরে যাবে না, বেকার জীবন নিয়ে কবরে যেও না। কবরে গেলে দুনিয়ায় যে বিচার হবে তার থেকে কঠিন বিচার হবে। কবরটা অত সহজ জায়গা না। যুবক, যদি তোমার আখিরাতের কথা মনে না পড়ে, যদি নামাজের কথা মনে না পড়ে, ওই কবরে যারা শুয়ে আছে বা ওই কবরের ধারে গিয়ে একটু দেখো, তুই চোখ দিয়ে একটু কবরগুলো দেখবে, আর বাপের কবরের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে উপলব্ধি করবে, আব্বা কত বছর হয়ে গেল তোমাকে এখানে রেখে গেছি, কেমন আছো জিজ্ঞেস করবে, কোনো উত্তর পাবে না। বান্দা, যদি কবরবাসীদের আত্মনাদটা শুনতে পেতে না, আজ দুনিয়াদারি ভুলে যেতে, বাবা ভুলে যেতে, ভুলে যেতে। আখিরাতের পথে চলো, দিনের পথে চলো, দিনের প্রতীক হও, দিনের প্রতীক হও। বেকার জীবন তৈরি করো না। নবী পাকের সাহাবা হযরত বিলাল হুজুরের কথা বলছিলাম না? বিলাল হুজুর কালো কুস্তিরি ছিলেন, কুকাদা ছিলেন। মদিনার মানুষ বিলাল হুজুরকে ভালোবাসতো না, ভালোবাসতো না। মনে দুঃখ করে একদিন কাঁদছে, মনে দুঃখ করে কাঁদছে। আল্লাহ রাসূল বলছেন, বিলাল তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? বিলাল হুজুর মনে দুঃখ করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনার মানুষ আমাকে কেউ ভালোবাসে, মদিনার মানুষ আমাকে কেউ ভালোবাসে। সমাজে দেখবেন কালো কালো মেয়েদের কেউ পছন্দ করে, করে না। এখন দুনিয়াটা কালো আর ফসাদ দুনিয়া চলছে। কে কত সাইনবোর্ডে তারিখ দিতে পারে, আর মেয়েরা তো এখন আইলানা, মাস্কারা, মার্জিয়া, হরিও সোনু, কত কিছু এক চকির ভিতরে 5টা 10টা দিচ্ছে, এক চকির ভিতরে। ঠিক বলিস না? বলি কালো ফসার বিচার হচ্ছে দুনিয়ায়। কালো মেয়ে হলে ও মেয়ে বিয়ে হবে না, করতে চায় না। পরিষ্কার মেয়ে চাই, পরিষ্কার। পরিষ্কার মেয়েও বাড়ি এনেছে, তোমার বুকে পানি উঠবে বাপ, মনে রেখো যুবক। যদি দেখে না লিখি, বাপ মার
অন্ডারে যতদিন ছিলে বাপ্পার হোটেলে খাচ্ছিলে ঠিক ছিলে শান্তিতে ঘুমাচ্ছিলে যে জিনিস নিয়ে আসবা দেখে শুনে নিয়ে আসবা না তো বুকি পানি ফসাও লিয়েছে 3 বেলা গ্রামের মেম্বার বিচার ঠিক বলেছি না এখানকার কথা বলছেন আমাদের কাঁচকলের কথা বলছেন বেলাল হুজুর এত কালো মদিনার মানুষ বন্ধুত্ব করে না আল্লাহ নবী বলছে বেলাল ওই মদিনার মানুষ তোমাকে ভালোবাসে না বলে তাই মনে দুঃখ করছো কেঁদো না বাবাজি বেলাল ও বাবাজি বেলাল মদিনার মানুষ মদিনার যুবক মদিনার আবাল বৃদ্ধা কে তোমাকে ভালোবাসলো আর না বাসলো বাবাজি বেলাল মনে দুঃখ করো না বেলাল তুমি মনে রেখো কে তোমাকে পছন্দ করুক আর না করুক বেলাল এই মদিনার মসজিদের মুয়াজ্জিন আপনি বেলাল আল্লাহ তোমাকে পছন্দ করে আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ ও বাবাজি বেলাল যে রব যে আল্লাহ এই গোটা কায়নাত সাজিয়েছে ওই আল্লাহ তোমাকে বানিয়েছেন যে আল্লাহ গোটা আসমান জমিন বানিয়েছেন ওই আল্লাহ তোমাকেও বানিয়েছে বেলাল আওয়াজি বেলাল যারা তোমার সঙ্গে বন্ধুত্ব করে না ওকে ওই মহান আল্লাহ বানিয়েছেন বাবাজি বেলাল ওই আল্লাহ তোমাকেও বানিয়েছে বাবাজি বেলাল মনে দুঃখ করে কেঁদো না ও বাবাজি বেলাল এই মদিনা ভরা মানুষ কাউকে আল্লাহ ডিসাইড করলো না কাউকে আল্লাহ পছন্দ করলো না বাবাজি বেলাল এই গোটা মদিনা ভরা মানুষের মধ্যে আমার আল্লাহ তোমাকে মদিনার মসজিদের মুয়াজ্জিন হিসাবে ঘোষণা দিয়েছে কে তোমাকে ভালোবাসলো না বাসলো দেখার সময় বেলাল যারা তোমাকে ঘৃণা করছে ওকেও আল্লাহ বানিয়েছে আর তুমি বেলাল তোমাকেও আল্লাহ বানিয়েছে ও বাজি বেলাল এই মদিনা ভরা শহর মানুষ আছে কাউকে আল্লাহ পছন্দ করলো না কাউকে আল্লাহ সিদ্ধান্ত নিল না ওই মসজিদে নববীর মুয়াজ্জিন হিসাবে নির্বাচিত করবেন এই বেলাল ও বাজি বেলাল মনে রেখো জেনে রেখো তুমি মসজিদে নববীর মুয়াজ্জিন হলে গোটা মক্কা মদিনার কোন মানুষের সিদ্ধান্ত না বেলাল বেলাল আমার আল্লাহ খোদ আমাকে সংবাদ দিয়েছেন আমার হাবিব আমার বন্ধু আমার হাবিব আমার বন্ধু মনে রেখো ওই বেলালকে আমি আল্লাহ নির্বাচিত করেছি তুমি বলে দুঃখ করছো ওই রব তোমাকে পছন্দ করে ওই রব তোমাকে ভালোবাসে আল্লাহ ঘোষণা দিয়েছেন তুমি হবে মুয়াজ্জিন ও বাজি বেলাল ও বাজি বেলাল মনে দুঃখ করো না বেলাল মনে ব্যথা পেও না গোটা পৃথিবীতে আজান হয় ওই আজানে ধ্বনিটা এক গ্রাম থেকে অপর গ্রাম শোনা যায় না হ্যাঁ বাবাজি বেলাল মাইকে আজান দেওয়া হয় তা উত্তর পাড়াতে আজান শোনা যায় না বেলাল ও বাবাজি বেলাল এই
মদিনার মসজিদে কোনো মাইকের ব্যবস্থা নাই। ও বাবাজি বেলাল, এই মদিনার মসজিদে কোনো মাইকের ব্যবস্থা নাই। ও বাবাজি বেলাল, এই মসজিদে নববীতে তুমি খালি কণ্ঠে, তুমি খালি জবানে আজান দাও। বাবাজি বেলাল, ওই আজানের ধ্বনিটা, ওই আজানের ধ্বনিটা আল্লাহর সপ্তম আসমানে শোনা যায়। জোরে হবে না, চিল্লে হবে না। ও আমার ভাইজানেরা, বিলাল হুজুর খালি মুখে আজান দিতেন, ওই আজানটা আল্লাহর সপ্তম আসমানে শোনা যেত। বাগিরি সোনারা, যুবকেরা, কোন বেলাল? যে বেলাল একদিন মসজিদে নববীতে ফজরের আজান দিল না, ওই দিন দিনে রাত আর সকাল হয় না। বেলাল হুজুর একদিন ফজরের আজান দেন, আহা, রাত আর সকাল হয় না, রাত আর সকাল হয় না, রাত আর ভোর হয় না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কোন বেলাল? আহা, রাত আর সকাল হয় না, দিন আর হয় না। কোন বেলাল হুজুর? আল্লাহ রাসূল দুনিয়া ছেড়ে পর্দা নিয়েছেন, বিদায় নিয়েছেন। বেলাল হুজুর আর আবু বকর এক জায়গাতে রয়েছে। রাসূলুল্লাহর দাফন কাফন হয়ে গেল, সবাই ফিরে এসেছেন। বেলাল হুজুরের কলিজা একটা জ্বালা, একটা যন্ত্রণা শুরু হয়ে গেছে। কি পিয়ার করতেন, কি মহব্বত করতেন। বাবা 10টা 15 হয়ে গেল, হুজুর কোথায়? দেরি করলে হবে না, আমি 10টা পর্যন্ত থাকবো, চলে যাবো। ডাকে আল্লাহু আকবার। আবু বকর হুজুর আর বিলাল হুজুর এক জায়গাতে বসে রয়েছেন। হঠাৎ বিলাল হুজুর উঠে চলে গেলেন। সাবান পাত্র, লাগেজ পত্র গুছিয়ে মাথায় করে নিয়ে চলে এসেছেন, দাঁড়িয়ে রয়েছেন। আবু বকর হুজুরের সামনে এসে বলছেন, দাঁড়িয়ে আবু বকর হুজুর জিজ্ঞাসা করছেন, বেলাল কি ব্যাপার, তোমার মাথায় কি, কোথায় যাও, কোথায় যাও? হুজুর, বেলাল হুজুর আবু বকর হুজুরকে বলছেন, ভাই আবু বকর, আমি আর মদিনায় থাকবো না। কেন, কি হলো, কোথা যাবে? আমি মদিনায় আর থাকবো না, মদিনা ছেড়ে চলে যাব। রাসূলুল্লাহর বিরহ যন্ত্রণা আমি বেলাল আর সহ্য করতে পারি না। রাসূলুল্লাহ দুনিয়া থেকে পর্দা নিয়েছেন, আমি বেলাল আর সহ্য করতে পারছি না। যে মসজিদে আমি বেলাল আজান দিতাম, আমার আপনার জানে রহমত ইমামতিতে আসতেন। আজ আর আমি বেলাল আজান দিল, ওই জানে রহমত দয়ার নবী আর মসজিদে নববীতে আসবে। মসজিদে নববীর ইমামতির জায়গাটা দেখলে আমি বেলাল, আমার কলিজার ভিতরে দাও দাও করে আগুন জ্বলে, জ্বালা শুরু হয়েছে, আমি আর থাকবো না। আবু বকর হুজুর বললেন, বাবাজি বেলাল, ও ভাই বেলাল, তুমি কি আল্লাহ নবীকে একা মোহাব্বত করতে? বেলাল, আমি আবু বকর, আমি কি মোহাব্বত করতাম না? বেলাল, তুমি কি আমার নবীকে একা ভালোবাসতে? আমি আবু বকর, আমি কি আল্লাহ নবীকে ভালোবাসতাম? বাবাজি আবু বকর, তুমি আল্লাহ নবীর বিরহ যন্ত্রণা, রাসূলুল্লাহর পর্দা নেওয়া বিরহ যন্ত্রণা বুকে সহ্য করতে পারো? আমি বেলাল, আমি বেলাল আল্লাহ নবীকে হারানো বিরহ যন্ত্রণা সহ্য করতে পারি না।
মদিনায় থাকিলে আল্লাহ নবী খানা যন্ত্রণা, নবী খানা বিরহ ব্যথা যন্ত্রণা তুমি সহ্য করতে পারো আবু বকর। আমি বেলাল, আমি বেলাল আল্লাহ নবীর হারানো যন্ত্রণা, আল্লাহ নবীর ওফাতের যন্ত্রণা, আল্লাহ নবীর বিদায়ের যন্ত্রণা আমি বেলাল সহ্য করতে পারি। আমি বেলাল মদিনা যে জায়গাটা ঘুরি ওই জায়গাটায় আমার নবীর স্মৃতি আছে। আমি বেলাল মদিনা যে জায়গাটায় পার আগে ওই মদিনার বালুকোনায় আল্লাহ নবীর নূরের পায়ের ছা বাজে। ও ভাই আবু বকর, আল্লাহ নবীকে কোন জায়গাতে আমি বেলাল বলবো? যে জায়গাতে দাঁড়িয়ে কথা বলছে এই জায়গাতে আজও নূর নবীর খুশবু খুঁজে পা। আর একবার জোরে বলুন। ও আবু বকর, কোন জায়গাটা আমাকে দেখাবে বলো? কোন জায়গাটাকে দেখে আমি বেলাল আমার নবীর কথাটা আমি ভুলে যাব না? আবু বকর, যে জায়গাটায় দেখাও না কেন ওই জায়গাতে আমার নবীর খুশবু আমি বেলাল খুঁজে পাই। ও জওয়ানেরা, যুবকেরা, এই চোখ দুটোকে কাঁদাতে শিখুন, অন্তরটাকে কাঁদাতে শিখুন। যতদিন অন্তরটাকে কাঁদাতে না পারবেন, এই চোখ দুটোকে যতদিন কাঁদাতে না পারবেন, আপনার কল্প পরিষ্কার হবে না, আপনার অন্তর পরিষ্কার হবে না, আপনার নামাজের দিকে অন্তর যাবে না। যুবক, নবীর জন্য যারা কেঁদেছে আজকে মাহফিলে চেষ্টা করে দেখো এক ফোঁটা চোখের পানি আসে কিনা। যদি এক ফোঁটা চোখে পানি আনতে পারো, জওয়ান যুবকেরা নিশ্চিত মনে রাখবে এই চোখের পানিটা আমার আল্লাহ নাজাতের ওসিলা বানিয়ে দেবে। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক রাত হয়ে গেছে, এখনো হুজুর আছে, মানে 10টা পর্যন্ত আমার টাইম বাড়লে ভিজিট বাড়বে, বিল বাড়বে, কোনো কথা হবে। যত টাইম বাড়াবে বিল আমার বেড়ে যাবে। দেখেন, পরিষ্কার কথা বলতে ভালোবাসি আমি। ভাড়াটে কোনটা? টাকা দেবেন, আমি টাকা নিয়ে আমি আমার কথা বুঝতে পেরেছেন? যদি আপনার মসজিদের ইমাম সাহেব ওয়াজ করে তা দেবেন কি না দেবেন তার জন্য মনে দুঃখ করবেন না। তাকবীর দান, নারায়ে তাকবীর, তাকবীর দান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা হক ফুরফুরা শরীফ, মহান মিলাদুন নবী জলসা, নারায়ে তাকবীর। বিদায় নিলাম। সকলে আমার জন্য দোয়া করবেন। ভাষাগত ত্রুটি বিত্রুটি ক্ষমাশূন্য দৃষ্টিতে দেখবেন। যতটুকু আলোচনা করেছি আল্লাহ আলাম, আল্লাহ ভালো জানে। সকলে আমার জন্য দোয়া করেন। বিদায়। আমার ভাই খুব কাছের মানুষ, আল্লাহু আকবার। বিদায় নিচ্ছি, সকলেই থাকবেন। ভাই